আমার ঘরের ফাটা ছেঁড়া একটা সোফাকে কিভাবে লাক্সারিয়াস একটা লুক দিলাম সেটাই দেখাবো আজকের ভিডিওতে। এভাবে পুরোনো ফার্নিচার গুলো রিপেয়ার করতে কত টাকা খরচ হয়েছে, পরবর্তীতে কিভাবে এগুলো পরিষ্কার রাখবো সবকিছুই বলবো। আর তার সাথে পুরোনো আলমারিটাকেও একেবারে নতুন করে ফেলেছি। সবশেষে কোন জায়গায় কোন ফার্নিচার রাখবো সেটা নিয়ে পড়েছিলাম মহাদোটানায়। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই কেমন আছেন? গতকাল আমার ঘরের খাট এবং ওয়ার্ড্রপটা রিপেয়ার করার ভিডিও দেখে বেশ অনেকেই বলেছেন যে আপু সোফাটা ঠিক করে ফেলো, কারণ এটার অবস্থা একদমই ভালো না। তো সোফা যদি ঠিক করি তাহলে আর আলমারিটা কেন বাকি রাখবো? আর এমনিতেও আলমারিটা ঘরে ঢোকানোর সময় কয়েক জায়গায় স্ক্র্যাচ লেগে রং উঠে গিয়েছে, কিন্তু সোফাটার এমন অবস্থা ছিল যে এটা নিয়ে আমার একদমই আশা ভরসা ছিল না যে এটা ঠিক হবে। কিন্তু না, ভাই আমাকে বোঝাচ্ছিল যে না আপু এটা ঠিক করা যাবে, আর কাজটা এত সুন্দর করে দিবে যে বোঝার উপায় থাকবে না যে এটা একটা পুরাতন সোফা। আচ্ছা, এই ভাইয়ারাই কিন্তু গতকাল আমার ঘরের খাট এবং ওয়ার্ড্রপটা রিপেয়ার করে একদম নতুনের মতো করে তুলেছে। ভাইয়াদের ফেসবুক পেজের নাম হচ্ছে সোফা রেনিউ কিং। বাসা বাড়ির এরকম পুরাতন ফার্নিচার থাকলে তারা সেগুলোকে রিপেয়ার করে একদম লাক্সারিয়াস একটা লুক এনে দেয়। চাইলে আমার মতো ঘরে বসে আপনারা কাজগুলো করিয়ে নিতে পারবেন। আর তাদের কাজের ফিনিশিং এতটাই ভালো যে আমি পরবর্তীতে সোফা আর আলমারিটার কাজ করার সাহস পেয়েছি। তো আপনাদের যাদের বাসা বাড়িতে এরকম পুরাতন ফার্নিচার আছেন, চাচ্ছেন নতুন কিছু কিনতে, তাদেরকে সাজেস্ট করব নতুন কিছু না কিনে পুরাতন ফার্নিচার গুলোকেই আপনারা সোফা রেনিউ কিং ফেসবুক পেজের সাথে যোগাযোগ করে রিপেয়ার করে নিতে পারবেন। তাদের ফেসবুক পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করা আছে। আর সব থেকে ভালো হয় স্ক্রিনে যে নাম্বারটা আমি অ্যাড করে দিয়েছি সেখানে সরাসরি কল দিয়ে আপনার কথা বলে যোগাযোগ করে নিতে পারবেন। সোফার কাজটা প্রায় শেষের দিকে, জাস্ট কিছু ডিজাইন আর ফিনিশিং এর কাজটাই বাকি আছে। আচ্ছা, এখন আসি মেইন পয়েন্টে। আপনারা অনেকে জিজ্ঞাসা করছিলেন আপু আপনার কত খরচ হয়েছে। ইনসাইড ঢাকা খরচটা একটু কম এবং আউটসাইড ঢাকাতে কাজ করলে খরচটা একটু বেশি। আরেকটা কথা, আমার মতো যারা ঢাকার বাইরে আছেন তারা চেষ্টা করবেন কয়েকটা জিনিস একসাথে কাজ করিয়ে নেওয়ার। সেই ক্ষেত্রে আপনাদের খরচটাও কম পড়বে এবং তাদেরও ঢাকার বাইরে কাজ করে পোষাবে। আর খরচের কথা যদি বলি তাহলে বলবো সবার ফার্নিচারের কন্ডিশন তো একরকম থাকে না, তাই আপনাদের ফার্নিচারের ছবি ওনাদেরকে ইনবক্স করলে আপনাদেরকে খরচটা বলে দিবে। আর ওনারা যেভাবে কাজ করেছেন মাশাআল্লাহ, এটা অনায়াসে 10 বছর চলে যাবে। আর পরবর্তীতে যদি আমি চাই যে এটা ডিজাইন চেঞ্জ করব তাহলে এই ফার্নিচার গুলোর উপরেই কিন্তু আবার ডিজাইন নতুন করে করা যাবে। দ্বিতীয়ত আপনারা জানতে চেয়েছেন যে আপু পরবর্তীতে এগুলো কিভাবে পরিষ্কার রাখবা। নর্মাল ফার্নিচার আমরা যেভাবে পরিষ্কার করি, মানে শুকনা কাপড় কিংবা একটা ডাস্টার দিয়ে এক্সট্রা ময়লাগুলো ঝেড়ে ফেললেই হবে। আর তারপরও নিজের সাবধানতা নিজের কাছে। ঘরটা সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন, বাইরে থেকে যাতে ধুলা ময়লা না আসে সেদিকে খেয়াল রাখলে মোটামুটি অনেক দিন এভাবে চলে যাবে। তো অনেক কথা বলে ফেললাম, আর এর মধ্যে দেখতেই পেলেন যে সোফা আর আলমারিটা কত সুন্দর করে ভাইয়াটা রিপেয়ার করে দিয়েছে। এখন এই ফার্নিচার গুলো কোথায় কোনটা রাখবো সেটা নিয়ে পড়েছে দোটা নাই। যেহেতু ঘরটা আগে একরকম ছিল আর এখন পুরোটাই অন্যরকম হয়ে গিয়েছে, তাই চাচ্ছিলাম একেবারে নতুন ভাবে ডেকোরেশন করতে। তো ওয়ার্ড্রপটা সরিয়ে আমি খাটের পাশেই সোফাটা রেখেছি, মানে আলমারির জায়গাতে এখন সোফাটা রেখেছি। আর আলমারিটা রেখেছি আমি ঘরের এই কর্নারটাতে। তো এরপরেও যদি অন্য কোনো সাজেশন থাকে আপনারা আমাকে দিতে পারেন যে কোথায় কোনটা রাখলে ভালো হবে। আর এই কালারটা সরাসরি দেখতে কিন্তু বেশ সুন্দর। ভিডিওতে হয়তো কালার কারেকশনের কারণে একটু ডিপ লাগতে পারে, বাট সরাসরি দেখতে এটা খুব সোভার একটা কালার। আর সব থেকে বড় কথা, সবার পছন্দ আর একরকম না, কারোর কাছে হয়তো ভালো লাগবে আর কারোর কাছে খারাপ। তো সব শেষে সোফা রেনিউ কিং ফেসবুক পেজকে অনেক ধন্যবাদ আমার ঘরটাকে এত সুন্দর করে সাজিয়ে দেবার জন্য। সব শেষে নিজের মনের প্রশান্তিটাই বড় ব্যাপার, তাই আমি খুশি তো দুনিয়া খুশি। শেষ করছি এখনকার মতো, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।